সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন কোন দিন রেশন দোকানে এবং এসকে অয়েল অর্থাৎ কেরোসিন তেলের দোকান বন্ধ থাকবে সেই সরকারি লিস্টটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সকল রেশন গ্রাহক এবং রেশন ডিলার দুপক্ষের জন্য হেল্পফুল হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটিকে কমপ্লিটলি দেখবেন। চলুন শুরু করা যাক। যেমনটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে এই সরকারি লিস্টটি চলতি মাসের অর্থাৎ 3রা ডিসেম্বর 2025 সালে এটা পাবলিশ করা হয়েছে এবং এপিএস অ্যান্ড এসকে অয়েল শপস এই দুটির জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো একে একে আমরা এখন লিস্টের যে ছুটির দিনগুলি দেখে নিই। সবার প্রথমে এখানে জানুয়ারি মাসেতে দুটি ছুটি রয়েছে, একটি হচ্ছে 1 জানুয়ারিতে, একটি হচ্ছে 23 জানুয়ারি। 1 জানুয়ারি সকলেই জানেন নতুন বছর, কিন্তু প্রতি মাসের প্রথম দিন এবং শেষ দিন রেশন দোকান এমনিতেই বন্ধ থাকে, সুতরাং এই ছুটিটা নর্মালি ছুটির মধ্যেই ধরা হচ্ছে, মানে বলছি আর কি আপনাদেরকে। এছাড়া এখানে 23 জানুয়ারি ছুটি রয়েছে শুক্রবার, সেদিনটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের মধ্যে পড়ছে। ওকে, তো জানুয়ারি মাসে আর কোনো ছুটি নেই। 26 জানুয়ারি একটি ছুটি রয়েছে, কিন্তু সেই দিনটা সোমবার পড়ছে, সুতরাং সোমবার তো এমনিতেই সরকারি ছুটি থাকে আমাদের রেশন দোকানের জন্য বা এসকে অয়েল বা কেরোসিন তেলের দোকানের জন্য, সুতরাং ওই দিনটা ডেডিকেটেড ভাবে বললাম না, একটু পরে আমি বলে দেবো সেটা। ফেব্রুয়ারি মাসেতে আমাদের দুটি ছুটি রয়েছে, শবে বরাত রয়েছে 4 তারিখে এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন রয়েছে 14 তারিখে। তো এই দুটো দিন কিন্তু ছুটি রয়েছে। এছাড়া মার্চ মাসে আমাদের 5টি ছুটি রয়েছে। প্রথমটি হচ্ছে 3রা মার্চ, অর্থাৎ সেদিনকে দোলযাত্রা রয়েছে। 17ই মার্চে ছুটি রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। এটা মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির জন্যই আর কি জন্মদিনটা পালন করা হয় 17ই মার্চেতে। এরপরে রয়েছে 21শে মার্চ, সেটা ঈদ রয়েছে। 26শে মার্চ রয়েছে রামনবমী এবং 31শে মার্চ রয়েছে মহাবীর জয়ন্তী। তো এই 5টি দিন কিন্তু ছুটি থাকবে মার্চ মাসেতে। এরপরে এপ্রিল মাসেতে 3টি ছুটি রয়েছে, একটি হচ্ছে 3রা এপ্রিল, সেটা গুড ফ্রাইডে রয়েছে। 14ই এপ্রিল রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন এবং 15ই এপ্রিল ছুটি রয়েছে বাংলা নববর্ষের জন্য। এরপরে মে মাসেতে 3টি ছুটি রয়েছে। 1 মে, সেদিনকে কিন্তু মে দিবস হিসেবে আমরা পালন করি সকলে, এবং পয়লা দিনকে এবং যে কোনো মাসের শেষের দিনকে মোটামুটি রেশন দোকান বন্ধই থাকে, সুতরাং এটা নর্মালি হিসেবেই ধরা হয়। এরপরে 9 মে অর্থাৎ 9 তারিখ এখানে মে মাসে ছুটি রয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রয়েছে এবং 27শে মে এখানে বকরিদ রয়েছে, সুতরাং সেদিনকেও ছুটি রয়েছে। এরপরে জুন মাসে এখানে ছুটি রয়েছে, 26শে জুন এখানে মহরম রয়েছে, এদিনকে ছুটি থাকবে সরকারি। জুলাই মাসে কোনো ছুটি নেই। এরপরে অগস্ট মাসেতে এখানে দুটি ছুটি রয়েছে, 15ই আগস্ট সকলেই জানেন স্বাধীনতা দিবস, এবং 26শে আগস্ট ছুটি রয়েছে ফাতেহা দোয়াজে দাহাম, সেই জন্য ছুটি রয়েছে। এরপরে সেপ্টেম্বর মাসেতে দুদিন ছুটি রয়েছে, 4 তারিখ 4th সেপ্টেম্বর জন্মাষ্টমী রয়েছে এবং 17ই সেপ্টেম্বর ছুটি রয়েছে বিশ্বকর্মা পুজো, সেই জন্য। এরপরে অক্টোবর মাসেতে 6টি ছুটি রয়েছে। প্রথম ছুটি 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, সকলেই জানেন মোটামুটি। 10ই অক্টোবর মহালয় রয়েছে। 18ই অক্টোবর সপ্তমী রয়েছে। 20 অক্টোবর এখানে নবমী রয়েছে। 21শে অক্টোবর দশমী রয়েছে। 25শে অক্টোবর লক্ষ্মী পুজো রয়েছে, সেই জন্য ছুটি রয়েছে। কিন্তু এখানে অষ্টমীর দিনকে অর্থাৎ 19 তারিখটা 19শে অক্টোবর সেদিনটাও ছুটি রয়েছে, কিন্তু সেই দিনটা সোমবার পড়ে গেছে বলে, সুতরাং সেটা সোমবার তো এমনিতেই রেশন দোকান বা কেরোসিন তেলের দোকান বন্ধই থাকে, সুতরাং সেটা এখানে লেখা হয়নি। তো যাই হোক, এরপরে নভেম্বর মাসেতে আমাদের 4টি ছুটি রয়েছে। এখানে প্রথম ছুটি রয়েছে 8ই নভেম্বর কালী পুজো রয়েছে। 11ই নভেম্বর ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা রয়েছে। 15ই নভেম্বর ছট পুজো আর বিরসা মুন্ডার জন্মদিন দুটি একসঙ্গে পড়ে গেছে। তো যাই হোক, 15ই নভেম্বর এখানে ছুটি রয়েছে। 24শে নভেম্বর এখানে গুরু নানকের জন্মদিন রয়েছে। এরপরে ডিসেম্বর মাসেতে আমাদের একটি ছুটি রয়েছে 25শে ডিসেম্বর, সেদিনটা আমরা বড়দিন হিসেবেই পালন করি। সুতরাং এই দিনগুলি কিন্তু 2026 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি ছুটি হিসেবে থাকবে। এরপরে যে যে দিনগুলি আমাদের সোমবার হিসেবে পড়ে গেছে, যেমন ধরুন না কেন এখানে 12ই জানুয়ারি সোমবার পড়েছে, ওই দিনকে স্বামী বিবেকানন্দ মহারাজের জন্মদিন, কিন্তু এই দিনটা 12ই জানুয়ারি হিসেবে সরকারি ছুটি হিসেবে সোমবার পড়ে গেছে। এরপরে রিপাবলিক ডে যেমন প্রজাতন্ত্র দিবস আমি একটু আগেই বলছিলাম 26শে জানুয়ারি, ওই দিনটাও সোমবার পড়েছে, সুতরাং ওই দিনটাও ছুটি থাকবে। নর্মালি রেশন দোকান এবং এসকে অয়েল দোকান সোমবার দিন বন্ধই থাকে। এরপরে যেমন ভানুভক্তের জন্মদিন, যেটা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য শুধুমাত্র হয়, 13ই জুলাই, সেদিনটাও কিন্তু সোমবার পড়ে গেছে, সুতরাং সেদিন এমনিতেই রেশন দোকান বন্ধ থাকে। এরপরে দুর্গাপুজোর যে মহা অষ্টমী, সেদিনটাও কিন্তু 19শে অক্টোবর পড়েছে সোমবার, সেদিনটাও কিন্তু মোটামুটি বন্ধই থাকে, আমি একটু আগেই বলছিলাম। এখান থেকে আপনারা সমস্ত সরকারি যে যে দিনগুলি ছুটি রয়েছে সেগুলো আপনারা জেনে গেলেন। এছাড়া যতগুলি সোমবার থাকবে প্রত্যেকটি সোমবার কিন্তু মোটামুটি বন্ধই থাকে রেশন দোকান। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার যে এলাকার রেশন দোকান বা রেশন
ডিলার নিজের মর্জি মতো রেশন দোকান খুলছেন বা রেশন দোকান খোলার কোনো টাইমিং নেই, দুয়ারে রেশন ঠিক মতো দিচ্ছেন না, তার ব্যাপারে আমি অভিযোগ করতে চাইছি, একটা অনলাইন অভিযোগ করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে একটি আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে দেখে আপনারা অনলাইন অভিযোগ করতে পারেন। আপনার নামেতে কোনো কিছু হবে না, জাস্ট আপনি অভিযোগ করবেন তার বিষয়তে অ্যাকশন হবে অবশ্যই। সুতরাং সেই ভিডিওটি দেখার জন্য এদিকে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে করে নিতে পারেন অভিযোগটি। আর এই সরকারি লিস্টটি ডাউনলোড করার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক করে জানান অথবা কমেন্ট করে জানান, আর ভিডিওটিকে শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।